বন্ধু আসলে পৃথিবীতে কেউই কারো বন্ধু না। একটা টাইমে বড় হলে সবাই অনেক সেলফিশই হয়ে যায়, যে যার দিকে চলে যায়, কেউ কিন্তু কারোটা চিন্তা করে না। বাবা মা ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ওইভাবে আমি বলবো। আপনার কি কোনো দিক দিয়েও মনে হচ্ছে মানুষ সুযোগ পাচ্ছে না? ইনফ্লুয়েন্সারের অভাব নাই, যারা গান গাইতে পারে না লেটসে তাদেরকেও দেখি গান গাচ্ছে। হ্যাঁ, স্টেজে লাইভ গাইতে পারে না, সিডি চালায় হলো মানুষ গান গাচ্ছে। আমাদেরকে দাঁড়া করা দেন, যে কোনো গ্রামে গঞ্জে দাঁড়া করা দেন, যে কোনো জায়গাতে আমি মাইজ ভান্ডারি গানও গায়ে চলে আসতে পারবো, বিকজ আমাদের তালিম নেওয়া আছে। আমি লাইভ গিয়ে চলে আসতে পারবো। সো আপনি যদি বলেন সুযোগ পাচ্ছে না, কোনো সিন্ডিকেট বইলা জীবনেও কোনো কিছু নাই। ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট থাকলে মামা তোমাকে নিতে বাধ্য, মানুষ নিবেই। দ্যাটস দ্য থিং। সো ট্যালেন্ট ইজ বেসিক থিং, মানুষ নিবেই। ওই সিন্ডিকেট কইরা আসলে আলটিমেটলি কোনোদিনও ট্যালেন্টকে আটকায় রাখা যায় না। আর আরেকটা জিনিস যেটা বলবো, ডেফিনেটলি দুইটা জিনিস আমরা বলি, একটা সেলিব্রিটি আর একটা স্টার। সেলিব্রিটি হাজারো মানুষ হইতে পারে, স্টার কিন্তু তারাই হয় যাদের কপালে স্টার লেখা থাকে। সো ইটস অ্যাবাউট, মানে স্টার জিনিসটা এটা আল্লাহর তরফ থেকেও আসে, যার ভাগ্যে আছে সে পাবে। আমি মনে করি না যে সিন্ডিকেট বইলা কোনো কিছু আছে। আমি তো এখন আমি এখন আরও চিন্তা করি যে একটা জিনিস আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। আমি সেদিনও চিন্তা করছিলাম, আগে যেরকম আমাদের প্যারেন্টসরা কী ছিল, আমরা টিভি খুললে আমরা দেখতাম শিক্ষামূলক জিনিসপত্র নিয়ে, বাচ্চারা শিক্ষার উপরে কী করতেছে। ধরেন কম্পিটিশনগুলোও কিন্তু অন্য রকমের হতো, অনেক কি বলে এটাকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ওয়াইজ ওভাবে করে, মানে গ্রুপ ওয়াইজ হতো, যে হ্যাঁ নজরুল সঙ্গীতের উপরে কে আসছে, রবীন্দ্র সঙ্গীতের উপর কে আসছে, এইভাবে করে আমাদের কম্পিটিশনসগুলো ওইভাবে করে হতো, আমি যেভাবে করে আসছি। এখনকার তো দেখি যে ভাই বাচ্চা যাদেরই বাচ্চা কাচ্চা হচ্ছে, ছোটো বাচ্চাগুলা, ওদেরকে দিয়ে পড়াশোনার নাই, কোনো কিছু নাই। সবার আগে আপনি খুললেই দেখবেন এই রিলস, তো ওই রিলস, সব রিলসের গান মুখস্থ, সব কিছুতেই ওরা হিন্দি গানা নাচতেছে। এটাকে রিয়েল ট্যালেন্ট বেসিক্যালি বলে না, বিকজ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে না। আমি এখনও বলবো যে বাংলাদেশের সরকারি জায়গা থেকে, সরকারের জায়গা থেকে যদি আমি বলার থাকে আমার কিছু, তাইলেও আমি বলবো যে উই আর নট ফোকাসিং আমাদের নিজেদের যেই জায়গাগুলো আছে, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, যেগুলো হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। আমাদের এখনকার জেনারেশনের বাচ্চারা কেউ দে ডোন্ট নো যে শিল্পকলা একাডেমিতে যেতে হবে, শিশু একাডেমিতে, মানে হ্যাঁ থাকে না হ্যাঁ এই বিষয়গুলো জানেন, এগুলো যে ইম্পর্টেন্স, এগুলো সার্টিফিকেটের যে মূল্য, ওই জিনিসগুলোই তো নাই। আর এখন যে কোনো মা বাবার, আমি দেখলাম যে আগে আমার এখনও মনে আছে, আমি যখন ছোটো বলতে গেলাম 7-8 পর্যন্ত, তো আমি লিপস্টিকই দিতে পারি না, আই শ্যাডো কাজল টাজল দিলে আমার আব্বা এগুলো কী দিছো, তোমাকে কেমন লাগতেছে দেখতে, মানে কেন। আর এখনকার বাচ্চাদেরকে আরও বেশি দেখা যাচ্ছে যে অনেক সাজায় গুজায় কোনো কারণ ছাড়াই নাচাচ্ছে, এই করছে। এটাকে আমি ট্যালেন্ট বলবো না, দিস আর ওয়েস্ট অফ, মানে এভরিথিং, মানে ওয়েস্ট অফ, আপনার কি বলবো, মানে সংস্কৃতিটাই ওয়েস্ট হয়ে যাচ্ছে আর কি বেসিক্যালি। সো আপু, অনেকেই বলে যে আসলে মিডিয়ায় বন্ধু হয় না, তো এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কীরকম? আমার কাছে এখন যেটা মনে হয় যে বন্ধু আসলে পৃথিবীতে কেউই কারো বন্ধু না, একদম ট্রু অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি আর কি আমি। অন দ্যাট কেস যদি বন্ধু হয়ে থাকে কেউ, দ্যাট ইজ ইয়োর ফ্যামিলি, অনলি ইয়োর ফ্যামিলি, ইয়োর প্যারেন্টস। কিছু ক্ষেত্রে আপনার ইভেন আমি এটাও বলবো না যে ভাই বোনরাও খুব যে বন্ধু হয়, একটা টাইমে বড় হলে সবাই অনেক সেলফিশই হয়ে যায়, যে যার দিকে চলে যায়, কেউ কিন্তু কারোটা চিন্তা করে না, আলাদা আলাদা হয়ে যায় না, বিয়ে শাদী করলে সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওই বন্ডিংটা থাকে না। বাবা মা ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ওইভাবে আমি বলবো। আর আমাকে যদি বলেন যে মিডিয়াতে আমার ফ্রেন্ডস হয়েছে কিনা, আমি বলবো যে মিডিয়াতে অনেকে বলে না আমার মিডিয়াতে কোনো বন্ধু নাই, আমি বলবো যে অ্যাকচুয়ালি আমার অনেক বন্ধু আছে। ওই বন্ধু আমি ওইভাবে বলবো না, আমাকে যারা আসলে অনেক পছন্দ করে, ভালোবাসে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি যখনই কোথাও যাই, যখনই কারোর সাথে দেখা হচ্ছে, যখনই এভরিওয়ান লাভস মি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো অবভিয়াসলি ওরা আমার ফ্রেন্ডই।